বড় ভাই রিটন ভাই ওরা ইউটিউব থেকে কিছু টাকা পাইছে এই জন্য আমাদের সব খুশি আমাদের বিরিয়ানি পাক শেষ। দেখেন কত সুন্দর সেন্ট বাড়িছে। অনেক দিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম, তাই আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। তো আমার কোনো ভিসা ছিল না, তো ভিসা লাগানোর জন্য আমি বলছিলাম যে কি করা যায়। তো আমি একটা নিয়ত করলাম যে যাই হোক আমার বন্ধু সবাইকে আমি বিরিয়ানি খাওয়াবো যদি আমার ভিসা লাগে। তো 3 কেজি গরুর মাংস, 3 কেজি বিরিয়ানির চাল যেটা প্রাণ কোম্পানি থেকে নেওয়া, আর হচ্ছে রাসেল চাল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আর কায়ুম দেখছেন কি সুন্দর হাসি, বাথরুম থেকে আসলেন। ও রাসেলের ভাই কায়ুম, ও আসলে খুবই ভালো জব বার, তো আরও ভালো মানুষ দেখছিনি না হাসি মারে। তারা 3 জনই খুবই ভালো মানুষ। আর এদিক দিয়ে দেখছিনি রাসেল কেমনে দৌড়াইতেছে, আর এদিক দিয়ে এদিকে মাংস ফাট প্রায় শেষ। দেখছিনি কেমনে বাগল উঠে গেছি গিয়ে আহারে বটবুট করতেছে। আপনারা সকলে থেকে কোন আরে আমি যদি কোথাও খাইতাম, আরে খাইয়েন আপনারা সবাই যারা যেখান থেকে ভিডিও দেখবেন তারা শেয়ার করে আমার কাছে আইয়েন, আমি অবশ্যই আপনারা খাওয়ামো। আর রাসেল দেন কেমনে দৌড়ে মাংস ডেক নিয়ে তাড়াইতে এসে কতক্ষণে খাবে। এদিক দিয়ে আইসি দেখি যে মাংসের মধ্যে চাল ঢেলে দিছে। আমি কিরে মাংস না ফাঁক হয়ে গেছি গিয়ে, তো মাংসের লোকে যে চাল দেওয়ার লাগে আমি তো আর কইতাম না। দেখছিনি করলো কি চাল ঢেলে দিয়ে মাংসের লোকে মিস করে নিল, আমি মনে করছি যে ভুল করলো। তো যাই হোক রাসেল খিটখিটিয়ে আইস করতেছে, আমি মনটার দিকটা আমার ভালো লাগতেছে না। এদিক দিয়ে আবার পানিও ঢেলে দিছি। তো মাংসের লোকে চালের লোকে যে পানি ডালতো এমনি যে বিরিয়ানি রাঁধতে আমি তো কখনো জানিনি, আর বাহির করতে মনে খাইনি। তো যাই হোক আমি ছোটোবেলা খাইছি বিরিয়ানি, বাবা নিয়ে কোনো বয়সে আমি নিজেও কই ধরতাম না। তো এখন যে বিদেশ আইয়া যে দেখি এভাবে বিরিয়ানি ভাগ করে প্রথমবার দেখলাম। আর সুজন ভাই অনেকটা কষ্ট করলো, এই কষ্টতে আমি অনেক হ্যাপি। কারণ কি বিরিয়ানির মধ্যে একটা পাতাও দিল, আমি মনে করছি যে এটা নিম পাতা, মাগুমা এটা করছি কি, এটা বলে কি সেন্টার পাতা, মালয়েশিয়া দিয়া সব আজব কাহিনী। বাইরে এরম আজব কাহিনী কোনোদিন দেখিনি। রাসেলের দিক দিয়ে শশা দেয়নি, লেবু শশা আমার সব কাটে ছেয়ে নিতেছে। আমি খুব রাগ করতেছি, রাসেল তুই এত শশা লেবু কাটিস না, মানুষের সব খাওয়াই নিলে আমি খাবো কি। সর্বশেষ দেখলেনি বিরিয়ানি ভাগ শেষ, মাগ্গমা আমার মনটা করতেছে এখানে ফেলটিলে খাইলে মানুষের জন্য কত না অপেক্ষা করিলাম। তো আমার দর্শক বিয়ার যারা আছে তারা তো অবশ্যই খাইতে মন চাইছে, আপনারা যেন আছেন ভিডিও দেখে একটা শেয়ার দিয়ে আমার কাছে চলে। তুমি তো আবার রাগ করো। এটা হলো একটা আনন্দ, আর কি এটা তো স্মৃতি থাকবো নাকি। মানে আমরা বলি এটা মনে করেন লিটন ভাই লগে দোয়া করেন, আমরা কতদিন ধরে ভালো করে খাইতেছি না লিটন ভাইয়ের পক্ষ থেকে আজকে আমরা সবাই খাইতেছি আলহামদুলিল্লাহ। না এটা কোন যেত না ভালো করে আপনি ইউটিউবের চ্যানেলটা সাঙ্গাও আপনি খাওয়াইতেছেন সবাই। ভাই উনার ইউটিউব ফলো করতেছি। রাজা ভাই আমি যেটা করে হন রাখিস না হন, হইছে কিনা না হইছে আমরা তোর কাছে প্লেট নিয়ে আসা। প্লেট নিয়ে যাও কিরে কান্না করে আমরা হল না যে আনে আছে আমি দেখি আসলে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। আচ্ছা খাবার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ টেস্ট কেমন আছে? আমি কিছুই কইতাম না ভাই আপনার ওই মোবাইল ভাই আমরা দোয়া করি তোমার ইউটিউবে ফলো করতে টাকা বেশি ভাই ইনকাম বেশি করা, ঠিক আছে? সপ্তাহ আমরা এইভাবে খাওয়া না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই রিটন ভাই ওরা ইউটিউব থেকে কিছু টাকা পাইছে এই জন্য আমাদের সব খুশি আমাদের আমি কিছু কই আমরা সাইলেন্ট থাকতাম না, ঠিক আছে? ইউটিউব ইউটিউবে আপনি চালান না রাজন ভাই, হ্যাঁ আমি কিছু কইতাম না সাইলেন্ট থাকতাম কোন বাকি বলেন না এই আমরা বরাবর কই আমরা সারা হইতাছে না এই ভাই এই এতম খাই পারতাম না তোর ভাই। হ্যাঁ আরে কাইছে বাহ তোরা তো সাপোর্ট করুন না। না এটা আনো চাই দশা তাই মানো তো আসে না আমি আনো হাতে ধরছি, আর ভাই আবার ডাক্তার লেগে গেছে গা, আর ভাইয়ের আবার কইছি আর কি করবো। মস মসা যাচ্ছিস। আমার জবর ভাই এটা টেনশন নাই আর এই টেনশন তো তুমি জিজ্ঞাসা না বলে রিটার্ন লগে রাখ ডাকি জীবন মানুষ কি হ্যাঁ হেটা চা দাও খাও, আমি না খাওয়ালে তোমার খাওয়াবে কি দা তাই তো দুনিয়ার খাওয়া আছে কেউ? টাইমার অনা খানা হর তো বুঝতো না আর মাত্র 10 ঘন্টা টাইমে অনা হর তো বুঝতো না। কাল সকালে বার বাইরে যাওয়ার লাগতো না তো ভাই। এয়ারপোর্টে গেলে তো হুম হ্যাঁ এখানে দেখবে রাইতের 1টা বাজাত লাগে 1-1.5 ঘন্টা এখানে গা